আসসালামু আলাইকুম গাইস। এটা হইলো ময় মুরব্বীর আর মুহের কথা। আমার মুহের কথা না, ময় মুরব্বীর আর মুহের কথা। কথাটা সবাই মন দিয়া মনোযোগ দিয়া শুনবেন। আগে গাঙ্গের হারের গানিত মানুষে বিয়া করছে না। আগে রাস্তার গানিত মানুষে বাড়ি থাকলে বিয়া করছে না। এখন আগে রাস্তার গানিত বাড়ি বানলে বিয়া করে গাড়িটা ঢুকবো নাকি। গাঙ্গের ভাড়া থাকলে কয় ডাইরেক্ট গাং নাও গিয়া ঘরে দরও লাগবো নাকি। আগে আসিন কলির কাল, এখন পড়ছে বলির কাল। বাঘে সাডে বিলাইয়ের গাল, বাঘে সাডে বিলাইয়ের গাল। এইটা ঘটনাটা হইল বলির কাল পড়ছে। এই যে একজন লোক মারা গেছে, সে কি বলছিল তারে কয়বার থেকে উঠাইয়া পুরা হয়েছে, কারণ এটা হইলো বলির কাল দিকে এই ঘটনাটা ঘটছে। বলির কাল এরপরে এই যে তেইজও বলে একটা কথা বলছে, এই কথাটার কারণে তারে অ্যারেস্ট করা হয়েছে। এখন বলির কাল দেখে এগুলা করতে পারছে। আরও যে আলেম রায় তেইজও উঠিয়া অনেক জাতের কথা বলছে, তারা তো আইনের আওতায় আনা হয় নাই। তারে কেন আনা হইল? এইটারই বলে বলির কাল। কলির কাল গিয়া এখন বলির কাল চলতেছে। বলির কালের হিসাব নিকাশ এমনই হবে। আবার যত পাগলামি করো, মাজারের কাছে পিছে গিয়ে পাগলামি করিও না। এটা আমি বইলা দিলাম, মাজারের কাছে পিছে গিয়ে পাগলামি করিও না। তে জীবন নিয়ে ফিরতেও পারো, নাও ফিরতে পারো। হেরা হইল আল্লাহর গোলাম। এই যে আমরা আছি, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর নাম জপতেই আছি। যে কোনো একটা নাম, আল্লাহর যে ৯৯টা নাম, যে কোনো একটা নাম আমরা জপি। মানুষের কথাই কয়, মুরব্বীরা আগে কইতো জপলে নাম করলে কাম। কাম যদি করো তে তোমাকে মায়না দিবই। নাম যদি জপো আল্লাহ আল্লাহ তোমারও তো চাউনি দিবই। বুঝছেন? সবাই বুঝছেন? বলির কালের হিসাব হইল বাঘে চাটবো বিলাইয়ের গাল। এটা হইল বলির কাল। কলির কালকে এখন বলির কাল পড়তে। বলির কালের কাহিনী এই সিস্টেমই হবে। আগে মোবাইল আসছিল না, এগুলো আসছিল না, সে আসছিল না। এখন নিজের বিয়া নিজে করে, মা বাপ লাগে না। আমরা আবার লাগছে, আমরা মা বাপই করাইছে সব কিছু। বলির কালের হিসাব হইল ওইটা। আমার বাড়ি কেন্দ্র থানা, আশুজিন, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। বুঝছেন? মাজার নিয়ে কথা কেন না। বলিয়া এরা ৩৬০ জন আউলিয়া, তারা ইসলাম জারি করতে আইছে। তারাই ইসলাম জারি করছে। তারাই দুনিয়াতে ইসলাম জারি করছে। শাহ সুলতান, শাহ ফরান, শাহ কুতুব, শাহ সুলেমান, তারাই বৈশা ইসলাম জারি করছে। যে জায়গায় মুসলমান আসিল না, সেই জায়গায় বইয়া বাদে তারা মুসলমান করছে। তারার বিষয়ে কথাবার্তাটা বললে খুব হুঁশিয়ার হয়ে বললেন। আর মাজারের কাছে পিছে যাওয়ার চেষ্টা করেন না। চেষ্টা করলে বিরাট এটার পরিণতি খারাপ হইবে।